আজ দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় বায়ুমণ্ডলের স্তরবিন্যাস নিয়ে আলোচনা করব। এই আলোচ্য বিষয়ে প্রথমে জানব বায়ুমণ্ডল কি বা কাকে বলে। বায়ুমণ্ডল কি বা কাকে বলে? ভূপৃষ্ঠ থেকে প্রায় 10,000 কিমি পর্যন্ত অদৃশ্য গ্যাসীয় আবরণটিকে বলা হয় বায়ুমণ্ডল। এই বায়ুমণ্ডলের স্তরবিন্যাসকে প্রধানত দুটি বিষয়ের ওপর আলোচিত হয়েছে। একটি হচ্ছে রাসায়নিক গঠন ও উপাদানের উপর ভিত্তি করে বায়ুমণ্ডলের স্তরবিন্যাস, দ্বিতীয়টি হলো উষ্ণতার তারতম্যের ওপর ভিত্তি করে বায়ুমণ্ডলের স্তরবিন্যাস। প্রথমে আমরা আলোচনা করব উষ্ণতার তারতম্যের উপর ভিত্তি করে বায়ুমণ্ডলের স্তরবিন্যাস। সাধারণত উষ্ণতা তারতম্যের উপর ভিত্তি করে বায়ুমণ্ডলকে 6টি ভাগে ভাগ করা যায়। প্রথমত হচ্ছে ট্রপোস্ফিয়ার, দ্বিতীয়ত হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার, তৃতীয় হচ্ছে মেসোস্ফিয়ার, চতুর্থ হচ্ছে থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ার, পঞ্চম হচ্ছে এক্সোস্ফিয়ার এবং ষষ্ঠম হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার। প্রথমত আমরা জানবো ট্রপোস্ফিয়ার কি বা কাকে বলে, ট্রপোস্ফিয়ার শব্দের অর্থ এবং ট্রপোস্ফিয়ারের বৈশিষ্ট্য বলি। ট্রপোস্ফিয়ার শব্দের অর্থ। ট্রপোস্ফিয়ার দুটি গ্রিক শব্দের সময়ে গঠিত। ট্রপোস যার অর্থ হলো অশান্ত এবং স্ফিয়ার শব্দের অর্থ হলো মণ্ডল, অর্থাৎ ট্রপোস্ফিয়ার শব্দের অর্থ হলো অশান্ত মণ্ডল। এবারে জেনে নেই ট্রপোস্ফিয়ারের সংজ্ঞা। ভূপৃষ্ঠ থেকে নিরক্ষীয় অঞ্চলে প্রায় 18 কিমি পর্যন্ত বিস্তৃত স্তরটিকেই বলা হয়ে থাকে ট্রপোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ারের বৈশিষ্ট্য বলি। প্রথমে আসবো বিস্তার। ট্রপোস্ফিয়ার নিরক্ষীয় অঞ্চলে বিস্তার হচ্ছে 18 কিমি এবং মেরু অঞ্চল হচ্ছে 7 কিমি। উষ্ণতা সাধারণত ট্রপোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে 1 কিমি উচ্চতায় 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা হ্রাস পায়। অশান্ত মণ্ডল বা ক্ষুদ্র মণ্ডল, অর্থাৎ ট্রপোস্ফিয়ারে ঝড় বৃষ্টি প্রাকৃতিক দুর্যোগগুলি পরিলক্ষিত হয় বলে একে সাধারণত ক্ষুদ্র মণ্ডল বলা হয়। উপাদান ট্রপোস্ফিয়ারে গ্যাসীয় উপাদানের পরিমাণ হচ্ছে 75%। কারণ সাধারণত ট্রপোস্ফিয়ার ভূপৃষ্ঠের সর্বনিম্ন স্তর হয়, এখানে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির পরিমাণ বেশি, তার জন্য এখানকার গ্যাসীয় উপাদানগুলি 75% লক্ষ্য করা যায়। ট্রপোস্ফিয়ারের পরের স্তরটি হলো স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ার শব্দের অর্থ, অর্থাৎ স্ট্র্যাটোস্ফিয়ার দুটি গ্রিক শব্দের সমন্বয়ে গঠিত। গ্রিক শব্দ স্ট্র্যাটোস যার অর্থ হলো শান্ত, স্ফিয়ার শব্দের অর্থ হলো মণ্ডল, অর্থাৎ স্ট্র্যাটোস্ফিয়ার শব্দের হলো শান্ত মণ্ডল। সংজ্ঞা: ট্রপোপোজের ঊর্ধ্বে প্রায় 50 কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত স্তরটিকেই স্ট্র্যাটোস্ফিয়ার বলে। স্ট্র্যাটোস্ফিয়ার বৈশিষ্ট্যবলীগুলো কী কী? 1 নম্বর বৈশিষ্ট্যবলী হলো বিস্তার। ট্রপোপোজের ঊর্ধ্বে প্রায় 50 কিমি পর্যন্ত বিস্তৃত। 2 নম্বর শান্ত মণ্ডল। এই স্তরে বায়ু নিশ্চল, মেঘ, ঝড়, বৃষ্টি লক্ষ্য করা যায় না বললেই চলে, একে শান্ত মণ্ডল বলে। ওজোন স্তর। এই স্তরে প্রায় 20 থেকে 35 কিমি উচ্চতায় ওজোন স্তর লক্ষ্য করা যায়। জেট বিমান চলাচল। এই স্তরের মধ্য দিয়ে জেট বিমান সহজেই চলাচল করে। যেহেতু এই স্তরে ঝড় বৃষ্টি পরিলক্ষিত হয় না, তার জন্য জেট বিমানগুলি এই স্তরের মধ্য দিয়ে নিরাপদে চলাচল করে। নেক্সট মেঘ। এই স্তরে মৌখিক মেঘ লক্ষ্য করা যায়। মেসোস্ফিয়ার শব্দের অর্থ। মেসোস্ফিয়ার শব্দ দুটি গ্রিক শব্দের সমন্বয়ে গঠিত। একটি হলো মেসোস যার অর্থ হলো মধ্যভাগ এবং স্ফিয়ার যার অর্থ হলো মণ্ডল, অর্থাৎ মেসোস্ফিয়ার শব্দের অর্থ হলো মধ্যমণ্ডল। মেসোস্ফিয়ার সংজ্ঞা: স্ট্র্যাটোস্ফিয়ারে ঊর্ধ্ব থেকে প্রায় 80 কিমি পর্যন্ত বিস্তৃত বায়ুমণ্ডলের তৃতীয় স্তরটিকেই বলা হয়ে থাকে মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ারের বৈশিষ্ট্য বলি। মেসোস্ফিয়ারের বৈশিষ্ট্য হলো প্রথমে হলো বিস্তার। বিস্তার সাধারণত 50 থেকে 80 কিমি পর্যন্ত বিস্তৃত। উষ্ণতা সাধারণত উচ্চতা বৃদ্ধির সাথে সাথে এই স্তরে উষ্ণতার পরিমাণ হ্রাস পায়। -90 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে -100 ডিগ্রি সেন্টিগ্রেড। উল্কাপাত
এই স্তরে সাধারণত উল্কা পিণ্ডগুলি এসে পুড়ে ছাই হয়ে যায় বায়ুর চাপ। তাই এই স্তরে বায়ুর চাপের পরিমাণ সাধারণত কম হয়। মেঘ সাধারণত এই স্তরে নৈসর্গিক মেঘ পরিলক্ষিত হয়। এর পরবর্তী স্তরটি হলো থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ার। থার্মোস্ফিয়ার শব্দের অর্থ কি? গ্রিক শব্দ থার্মোস, যার অর্থ হলো তাপ, এবং স্ফিয়ার শব্দের অর্থ হলো মণ্ডল, অর্থাৎ থার্মোস্ফিয়ার শব্দের অর্থ হলো তাপমণ্ডল। সংজ্ঞা: মেসোস্ফিয়ারের ঊর্ধ্বে 500 কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত চতুর্থ স্তরটিকে থার্মোস্ফিয়ার বলে। থার্মোস্ফিয়ারের বৈশিষ্ট্য বলি। 1. বিস্তার: প্রায় 80 থেকে 500 কিমি পর্যন্ত বিস্তৃত। উষ্ণতা: এই স্তরে উষ্ণতা প্রায় 1200 ডিগ্রি সেন্টিগ্রেড। তৃতীয়, মেরুজ্যোতি: এই স্তরে মেরুজ্যোতি দেখা যায়। চতুর্থ, বেতার তরঙ্গ: ভূপৃষ্ঠ থেকে প্রেরিত বেতার তরঙ্গ এই স্তরে প্রতিফলিত হয়ে পুনরায় ফিরে এসে বেতার সংযোগ ঘটায়। পঞ্চম, সমতাপ: এই স্তরে তাপমাত্রা সর্বত্রই সমান থাকে বলে এই অঞ্চলকে সমতাপ অঞ্চল বলে। উষ্ণতার তারতম্যের ওপর ভিত্তি করে বায়ুমণ্ডলের পঞ্চম স্তরটি হলো এক্সোস্ফিয়ার বা বহির্মণ্ডল। এক্সোস্ফিয়ার শব্দের অর্থ এক্সেস, যার অর্থ হলো বহির, এবং স্ফিয়ার শব্দের অর্থ হচ্ছে মণ্ডল, অর্থাৎ এক্সোস্ফিয়ার শব্দের অর্থ হলো বহির্মণ্ডল। সংজ্ঞা: সাধারণত থার্মোস্ফিয়ারের ঊর্ধ্ব থেকে 750 কিমি পর্যন্ত বিস্তৃত স্তরটিকে সাধারণত এক্সোস্ফিয়ার বলা হয়ে থাকে। এক্সোস্ফিয়ারের বৈশিষ্ট্য বলি। এক্সোস্ফিয়ারের প্রথম বৈশিষ্ট্য হলো, এক হচ্ছে বিস্তার। বিস্তার সাধারণত 500 থেকে 750 কিমি পর্যন্ত বিস্তৃত। দ্বিতীয় নাম্বার, উষ্ণতা। এই স্তরে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা বৃদ্ধি পায় এবং এই স্তরে উষ্ণতা সর্বাধিক হয়ে থাকে প্রায় 1600 ডিগ্রি সেন্টিগ্রেড। উপাদান: এই স্তরে প্রধানত দুটি গ্যাসীয় উপাদান পরিলক্ষিত হয়, একটি হলো হিলিয়াম আর একটি হলো হাইড্রোজেন। নেক্সট, কৃত্রিম উপগ্রহ। এই স্তরে কৃত্রিম উপগ্রহের সাথে সাথে মহাকাশ স্টেশন পরিলক্ষিত হয়। উষ্ণতার উপর ভিত্তি করে বায়ুমণ্ডলের সর্বশেষ স্তরটি হলো ম্যাগনেটোস্ফিয়ার। ম্যাগনেটোস্ফিয়ার শব্দের অর্থ: ম্যাগনেটোস্ফিয়ার শব্দের অর্থ হলো, 1. ম্যাগনেট শব্দের অর্থ হলো চুম্বক, ও স্ফিয়ার শব্দের অর্থ হলো অঞ্চল, অর্থাৎ ম্যাগনেটোস্ফিয়ার কথাটির অর্থ হলো চুম্বকীয় অঞ্চল। সংজ্ঞা: এক্সোস্ফিয়ারের উপরে বায়ুমণ্ডলের একেবারে শেষ স্তরটিকে ম্যাগনেটোস্ফিয়ার বলে। ম্যাগনেটোস্ফিয়ারের বৈশিষ্ট্য বলি। বিস্তার: প্রায় 750 থেকে 10,000 কিমি পর্যন্ত বিস্তৃত। চুম্বক ক্ষেত্র: এই স্তরে ইলেকট্রন ও প্রোটন দ্বারা গঠিত একটি স্থায়ী তড়িৎ চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়েছে। বিকিরণ বলয়: ইলেকট্রন ও প্রোটন আয়নগুলি বলয় আকারে অবস্থান করে, একে ভ্যান বিকিরণ বলয় বলে। এতক্ষণ আমরা জানলাম উষ্ণতার তারতম্যের ভিত্তিতে বায়ুমণ্ডলের শ্রেণীবিন্যাস। এবার জানব উপাদানগত তারতম্যের ভিত্তিতে বায়ুমণ্ডলের শ্রেণীবিন্যাস। বায়ুমণ্ডলের রাসায়নিক গঠন বা উপাদানের তারতম্য অনুসারে বায়ুমণ্ডলকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়, যথা একটি হলো হোমোস্ফিয়ার, অপরটি হলো হেটেরোস্ফিয়ার। এবারে জানবো হোমোস্ফিয়ার শব্দের অর্থ ও সংজ্ঞা। হোমোস্ফিয়ার শব্দটি অর্থ হলো হোমো শব্দের অর্থ হলো সমান, এবং স্ফিয়ার শব্দটির অর্থ হলো মণ্ডল, অর্থাৎ হোমোস্ফিয়ার শব্দের অর্থ হলো সমমণ্ডল। এবারে এর বিস্তারটা কতটা না, সাধারণত ভূপৃষ্ঠ থেকে 90 কিমি পর্যন্ত বিস্তৃত। এই বিস্তারের ওপর ভিত্তি করে এর ডেফিনেশনটা এসে দাঁড়াবে কি না, ভূপৃষ্ঠ থেকে প্রায় 90 কিমি পর্যন্ত বিস্তৃত এবং ওই অংশে বায়ুর উপাদানগুলি সমানভাবে অবস্থান করে বলে একে হোমোস্ফিয়ার বা সমমণ্ডল বলে। এরপরে আমরা জানবো হেটেরোস্ফিয়ার। হেটেরোস্ফিয়ার শব্দের অর্থ কি? হেটেরো শব্দের অর্থ হলো বিষম এবং স্ফিয়ার শব্দের অর্থ হলো মণ্ডল,
অর্থাৎ হেটেরোস্ফিয়ার শব্দটির অর্থ হলো তাহলে কি হচ্ছে বিষম মণ্ডল। এখান থেকে অর্থাৎ 90 থেকে 10,000 কিমি পর্যন্ত বিস্তৃত স্তরটাকে সাধারণত হেটেরোস্ফিয়ার বলে। এটা কিন্তু রাসায়নিক গঠন অনুসারে এটি দ্বিতীয়তম স্তর। এবারে জানবো সংজ্ঞা। সংজ্ঞাতে হচ্ছে তাহলে হচ্ছে হোমোস্ফিয়ারের ওপর 90 কিমি থেকে 10,000 কিমি পর্যন্ত বিস্তৃত অসমান বায়ু উপাদানের অনুপাত স্তরটিকেই বলা হয় বিষম মণ্ডল। আবার রাসায়নিক গঠন অনুসারে বিষম মণ্ডলকে প্রধানত আবার 4টি ভাগে ভাগ করা যায়। একটি হলো আণবিক নাইট্রোজেন স্তর, পারমাণবিক অক্সিজেন স্তর, হিলিয়াম স্তর এবং হাইড্রোজেন স্তর। এবার জানবো আণবিক নাইট্রোজেন স্তর। আণবিক নাইট্রোজেন স্তর কি? এই স্তরের সমমণ্ডলের উপরে 90 কিমি উচ্চতা থেকে 200 কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত। 2 নাম্বার পারমাণবিক অক্সিজেন স্তর। এই স্তর 200 থেকে 1100 কিমি পর্যন্ত বিস্তৃত। হিলিয়াম স্তর, এই স্তরটি 1100 থেকে 3500 কিমি পর্যন্ত বিস্তৃত এবং হাইড্রোজেন স্তর 3500 থেকে 10,000 কিমি পর্যন্ত বিস্তৃত। এতক্ষণ পর্যন্ত যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম সেই বিষয়টিকে অতি সহজেই তোমরা আত্মস্থ করতে পারো। প্রথম তোমাদের যে করণীয়টি হবে সেটি হলো এই যেমন উষ্ণতার তারতম্যের ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস প্রাথমিক তোমাদের কী করতে হবে না সাধারণত যে 6টি ভাগ রয়েছে সেই 6টি ভাগকে সিরিয়াল ওয়াইজ তোমাদেরকে সাজিয়ে নিতে হবে। যেমন ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার। এরপর প্রতিটা বিস্তারকে আত্মস্থ করতে হবে। যেমন 0 থেকে 18 কিমি, 18 থেকে 50 কিমি, 50 থেকে 80 কিমি, 80 থেকে 500 কিমি, 500 থেকে 750 কিমি এবং 10,000 কিমি। এগুলি করার পরে এখানেতে একটি লেখচিত্র দেওয়া রয়েছে। এর মাধ্যমে কোন স্তরে উষ্ণতা বেশি এবং উষ্ণতা কম তা আমরা বুঝতে পারব। যেমন এই স্তরটি উষ্ণতা হ্রাসের ইঙ্গিত লক্ষ্য করছি। যেমন এখানকার কী হচ্ছে না প্রতি 1000 মিটার উচ্চতায় 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা হ্রাস পায়। আবার এখানে উষ্ণতা বৃদ্ধি পায়, এখানে উষ্ণতা হ্রাস পায়, এখানে উষ্ণতা আবার বৃদ্ধি পায়, উষ্ণতা আবার হচ্ছে হ্রাস পাচ্ছে। তাহলে এইভাবে এটা দেখতে পেলাম। তাছাড়াও এখানে পাশে ছবি দেওয়া রয়েছে এবং সেই বৈশিষ্ট্যগুলিগুলোকে এখানে সংক্ষেপে দেওয়া রয়েছে। তোমরা যদি এই ছকটাকে আত্মস্থ করতে পারো তাহলে উষ্ণতা তারতম্যের উপর ভিত্তি করে কিংবা উপাদান তারতম্যের উপর ভিত্তি করে যদি কোশ্চেন দুটো পড়ে তোমাদের লিখতে কোনো অসুবিধাই হবে না। ঠিক এখানে কি হচ্ছে উপাদানের উপর ভিত্তি করে যেভাবে করা রয়েছে একে 2টি ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে হোমোস্ফিয়ার, অপরটি হচ্ছে হেটেরোস্ফিয়ার। আবার হেটেরোস্ফিয়ারকে কটি ভাগে ভাগ হচ্ছে? 4টি ভাগে ভাগ যায়। আণবিক নাইট্রোজেন স্তর, পারমাণবিক অক্সিজেন স্তর, হিলিয়াম স্তর, তার হচ্ছে হাইড্রোজেন স্তর এবং তার সাথে সাথে তার বিস্তার দেওয়া রয়েছে। এভাবে তোমরা যদি এই ছকটাকে তোমরা যদি কোনোভাবে নিজের অন্ত্রের মধ্যে এটা চিত্রায়িত করতে পারো তাহলে অতি সহজেই 2টি কোশ্চেনের আনসার তোমরা দিতে পারবে।